আসসালামু আলাইকুম। আজকে HTML এর লিস্টের ব্যবহার পর্ব 4 বা সর্বশেষ পর্বে সবাইকে স্বাগতম। আজকে লিস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট নেস্টেড লিস্ট বা জটিল পার্ট নেস্টেড লিস্ট, এই পার্টটা দেখব। একটু ভালো মতো তোমরা মনোযোগ দিবা যাতে সহজে জিনিসটা বোঝা যায়। নেস্টেড লিস্টের জন্য আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্টে যে ট্যাগগুলো ব্যবহার করি এক্ষেত্রেও সেই সেম ট্যাগগুলোই ব্যবহার করি। ঠিক আছে, এর বাইরে নতুন কোনো ট্যাগ ব্যবহার করা হয় না। অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট বা অর্ডার লিস্টগুলোই একটা আর একটার উপর সাজায় নেস্টেড লিস্ট তৈরি করা হয়, বা আনঅর্ডার লিস্ট একটা আর একটার উপর সাজায় নেস্টেড লিস্টটা তৈরি করা হয়। আসো আমরা হচ্ছে কোডগুলো দেখি। নেস্টেড লিস্টটা কি? নেস্টেড লিস্টটা হচ্ছে এরকম একটা লিস্ট, এটায় সাবলিস্ট থাকে। ঠিক আছে, যেটা আমাদের আগে কোনো লিস্টে থাকে না। সাবলিস্ট থাকলে ওই লিস্টটাকে আমরা নেস্টেড লিস্ট বলবো। দেখো এই জায়গা দুইটা সাবলিস্ট আছে। সাবলিস্ট বলতে কি বোঝানো হচ্ছে, এই যে আমরা এই জায়গায় টি দেয়া হয়েছে, দেখো টি এর সাবলিস্ট হচ্ছে ব্ল্যাক টি আর গ্রিন টি। ঠিক আছে, এইটা কিন্তু আলাদা কোনো লিস্ট না, ব্ল্যাক টি বা গ্রিন টি এটা আলাদা কোনো লিস্ট না, এটা হচ্ছে টি এর সাবলিস্ট আকারে আছে। আবার গ্রিন টি এর পরে আবার সাবলিস্ট আকারে চায়না আফ্রিকা দুইটা লিস্ট আছে, দুইটা আইটেমের লিস্ট আছে একটা। ঠিক আছে, এরকম সাবলিস্ট যখনই থাকবে তখনই ওটাকে নেস্টেড লিস্ট বলা হবে। যদি একটা সাবলিস্ট থাকে সেটাও নেস্টেড লিস্ট, যদি একাধিক সাবলিস্ট থাকে সেটাও নেস্টেড লিস্ট আকারে ব্যাখ্যা করা হবে। আসো আমরা পরের অংশটা বুঝি। নেস্টেড লিস্টের একটা HTML কোড ও তার আউটপুট দেখানো হয়েছে। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে এই বিষয়টা বোঝা। এটা প্রথমে হচ্ছে মূল লিস্টটা আমরা নর্মাল লিস্টের মতো শুরু করব। দেখো এটা একটা বুলেট দেওয়া আছে, মানে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, এই তিনটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু টি টি এর পরে আমার হচ্ছে একটা সাবলিস্ট দেওয়া লাগবে। তাহলে টি এর এই জায়গা থেকে আমার হচ্ছে কাজ শুরু হবে। প্রথমে আমার HTML কোড শুরু করব। কোড শুরু করার জন্য HTML ট্যাগ, HTML ক্লোজ ট্যাগ, বডি শুরু, বডি ক্লোজ ট্যাগ, হেডিং দেওয়ার জন্য H4 ট্যাগ, H4 ক্লোজ ট্যাগ, আমাদের রেগুলার ট্যাগগুলোর মতোই। আচ্ছা, ইউএল টাইপ ডিস্ক মেনশন করা হয়েছে, মেনশন না করলেও ডিস্ক আমরা জানি হচ্ছে ডিফল্ট আনঅর্ডার লিস্ট ট্যাগ। ইউএল টাইপ মেনশন না করলেও ডিস্কটা থাকতো। এর পরবর্তীতে আমরা হচ্ছে শুরু করতেছি। আচ্ছা, কফি, আমার কফিতে কোনো ঝামেলা নাই, কফি এটা একটা আইটেম আকারে লিস্ট আকারে যুক্ত হবে। দ্বিতীয় যে আইটেমটা টি, এটা থেকে আমাদের সাব লিস্টটা শুরু হচ্ছে। তাহলে দেখো একটু খেয়াল করে, টি এর আমার হচ্ছে লিস্ট আইটেমটা শুরু হয়েছে, কিন্তু টি এর ক্লোজিং লিস্ট আইটেমটা নাই। এই ক্লোজিং লিস্ট আইটেমটা আমি মাঝখানের পুরা সাবলিস্টটা দেওয়ার পরে এই আইটেমটা শেষ করছি। তাহলে এই পুরা সাবলিস্টটাই ওই লিস্ট আইটেমের মধ্যে ঢুকে গেছে, এই যে যতখানি আমি মার্ক করলাম। ঠিক আছে, আচ্ছা এখন লিস্ট আইটেম না ইয়া করে এই জায়গা আরেকটা আনঅর্ডার লিস্ট এই জায়গায় ইন্ট্রোডিউস করা হয়েছে। আনঅর্ডার লিস্ট, এই জায়গা আনঅর্ডার লিস্টের একটা টাইপ দেওয়া হয়েছে। আনঅর্ডার লিস্টের টাইপটা হচ্ছে সার্কেল। দেখো নীল কালার বা ব্লু কালারে হচ্ছে এই অংশটা লেখা হয়েছে। আনঅর্ডার লিস্ট সার্কেলে প্রথমে ব্ল্যাক টি দেওয়া হয়েছে, গ্রিন টি দেওয়া হয়েছে। দেখো গ্রিন টিতে যায় আবার আরেকটা সাবলিস্ট আসছে, কিন্তু গ্রিন টিতে আবার আরেকটা সাবলিস্ট আসছে। তাহলে কি হয়েছে, গ্রিন টি আমি লিস্ট আইটেমটা দিছি কিন্তু লিস্ট আইটেমটা ক্লোজ করা হয়নি। লিস্ট আইটেমটা ক্লোজ না করে এটার লিস্ট আইটেমটা এই যে শুরু হয়েছে আর লিস্ট আইটেমটা ক্লোজ হয়েছে এই জায়গা, এর মধ্যে আমি আরেকটা আনঅর্ডার লিস্ট ইন্ট্রোডিউস করছি। তো এটা একটা সাবলিস্ট হয়ে গেছে। আমি আনঅর্ডার লিস্টের জায়গায় অর্ডার লিস্টও ইন্ট্রোডিউস করাইতে পারতাম যদি আউটপুট ওরকম থাকতো। তো আমার আউটপুট অনুসারে আমার ট্যাগটা ব্যবহৃত হবে। দেখো আনঅর্ডার লিস্ট টাইপ স্কোয়ার, এই জায়গায় আর একটা আনঅর্ডার লিস্ট ইন্ট্রোডিউস হয়েছে স্কোয়ারের। তাহলে স্কোয়ার দিছি, স্কোয়ার দিয়ে
এই জায়গা হচ্ছে লিস্ট আইটেম চায়না, লিস্ট আইটেম আফ্রিকা, দুইটা দেওয়া হয়েছে। এই আনঅর্ডারটা ক্লোজ হয়েছে, এটা একটা লিস্ট প্রথমে। এরপরে হচ্ছে এই যে ব্ল্যাক টি আর গ্রিন টি, এই অংশের যে পার্টটা আছে, এই অংশের যে পার্টটা আছে, এই লিস্টটা ক্লোজ করা হয়েছে। দেখো ব্ল্যাক টি আর গ্রিন টি লিস্টটা ক্লোজ করে এই যে এটার আনঅর্ডার লিস্ট সহ এই জায়গা ক্লোজ করা হয়েছে। তাহলে এই দ্বিতীয় আনঅর্ডার লিস্টটাও এই জায়গা ক্লোজ হবে। আর আমরা প্রথম থেকে যেটা কাজ করতেছি, প্রথম যে লিস্টটা নিয়ে কাজ করতেছি সেটা ডিস্ক আইটেম, সেই জায়গা কফি লিখছি, টি তো দেওয়া হয়েছে, টি ক্লোজ হয়েছে এই জায়গা। আর এরপরে দেখো আরেকটা আইটেম এই জায়গায় অ্যাড করা হয়েছে, তো ওই জায়গায় আরেকটা লিস্ট আইটেম যুক্ত করা হয়েছে, লিস্ট আইটেম মিল্ক। আর সর্বশেষে এই যে আনঅর্ডার লিস্ট ওপেন করা হয়েছে, এই আনঅর্ডার লিস্টটা ক্লোজ করা হয়েছে। ঠিক আছে, তো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে যে আমরা কোনটা ওপেন করতেছি কোনটা ক্লোজ করতেছি, এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। আমাদের অধিকাংশ সময়ে ভুল হয়ে যায়, দেখা যায় যে আমরা এই জায়গা এই একটা লিস্ট আইটেম ওপেন করছি কিন্তু ক্লোজ করা হয়নি, আমরা পরেরটাতে চলে গেছি। তো যখনই এরকম হবে এই জায়গা ভুল হওয়ার সম্ভাবনা, নেস্টেড লিস্টে ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকতে পারে। ঠিক আছে, নেস্টেড লিস্ট অর্ডার লিস্টও থাকতে পারে 1 2, এই জায়গা বুলেট, আবার এই জায়গায় 1 2 বা এবিসিডি, সমস্যা নেই। যখনই একটা লিস্টের মধ্যে সাব লিস্ট থাকবে তখনই ওটা নেস্টেড লিস্ট হয়ে যাবে। আর সাব লিস্ট থাকলে মাথায় রাখতে হবে যে আমি লিস্ট আইটেমটা এই জায়গায় ওপেন করছি, আমি ওই সাব লিস্টের আইটেমটা লিখছি, যেরকম টি লিখছি, লিখে আমার যখন এই সাব লিস্ট আছে আমি এই জায়গা প্রয়োজন মতো আরেকটা লিস্ট ইন্ট্রোডিউস করাবো, যেরকম আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট হতে পারে। আনঅর্ডার লিস্ট আমি ওপেন করে আমি আবার লিস্ট আইটেম দিয়ে পরের অংশটা শুরু করে দিছি, তাহলে আমার আরেকটা লিস্ট এই লিস্ট আইটেমের মধ্যে এটা হচ্ছে ওপেন করা গেছে বা দেখানো গেছে। এই অংশটাই নেস্টেড লিস্ট। একটু খেয়াল করে নেস্টেড লিস্ট শিখবা, কারণ এই জায়গাটাই সবচেয়ে বেশি কঠিন হয় বা সবচেয়ে বেশি ভুল হয় আমাদের। আশা করি তোমাদের HTML এর লিস্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা সব পর্বগুলো একসাথে করেও হয়তো কখনো তোমাদেরকে একবারে দিয়ে দিব, তোমরা পর্ব আকারে দেখলেও খুব দ্রুত এক একটা অংশ শিখতে পারবা। আজকে এ পর্যন্ত, আশা করি ভালো থাকবে সবাই।